করলা ভর্তা তো অনেক খেয়েছেন, এভাবে একবার ট্রাই করে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে একটা করলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে এখন কয়েকটা শুকনো মরিচ আর 2টা কাঁচা মরিচ চুলার জালটা একটু কমিয়ে ভেজে নিতে হবে, যেন মরিচের বিচিগুলো পর্যন্ত ভাজা ভাজা হয়ে যায়। আমার মরিচটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করলা ভর্তা করলে কিন্তু অনেকেই আছেন তিতার জন্য ভর্তা খেতে পছন্দ করেন না, তবে এইভাবে যদি করলা ভর্তা করেন 100% গ্যারেন্টি দিয়ে বলছি কোনো তিতা লাগবে না। তো আমি মরিচগুলো উঠিয়ে নিয়ে এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ আমি সামান্য পরিমাণ একটু বেরেস্তার মতো কালার করে ভেজে নিয়েছি, অত বেশি কড়া করে ভাজিনি। তারপরে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়ে এখানে বেশ অনেক কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এখন একটা করলাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেই করলাটাকে দিয়ে দিলাম। এখন আমি রসুন আর করলাটাকে একটু ভেজে নিব। আর করলাটা অবশ্যই বেশি তেলের মধ্যে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তিতা লাগবে না। আর রসুন আর করলা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে চাইলে বড় চিংড়িটাও দিতে পারেন খোসাটা ছাড়িয়ে, অথবা শুধু যে চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা করতে হবে এমনটা না, যে কোনো মাছ দিয়ে করতে পারেন। বড় রুই মাছ অথবা যে কোনো মাছের একটা পিস দিয়ে এই ভর্তাটা করলে কিন্তু অনেক মজার হয়। তো আমি এখন সবগুলো একসাথে চিংড়ি মাছ, করলা, রসুন সবগুলো একসাথে কিন্তু ভেজে নিচ্ছি। আর অবশ্যই একসাথে ভেজে নেওয়ার ট্রাই করবেন, যেন একটার স্মেল আরেকটার মধ্যে ঢুকে যায়। যেমন রসুন, চিংড়ি মাছ, করলা একসাথে ভাজা ভাজা হয়ে যায়। আলাদা আলাদা করে ভাজলে তত ভালো একটা রেজাল্ট আসবে না। তো আমি করলা, চিংড়ি মাছ আর রসুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপরে আমি ভর্তা করতে চলে যাব। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে আমি আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট এবং অনেক ভালোবাসা পেয়েছি, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি, আমিও সবার ভিডিও দেখি। তো আমি সবগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি, রসুন, করলা আর চিংড়ি মাছ। যেহেতু এটা ছোট চিংড়ি, তো ছোট চিংড়িটা কিন্তু হাত দিয়ে ম্যাশ করা যায় না, যার জন্য আমি হামানদিস্তার মধ্যে এটাকে ছেঁচে নিয়েছি চিংড়ি মাছটাকে। আর এখানে শুকনা মরিচের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মরিচটাকে খুব ভালো করে গুঁড়া গুঁড়া করে নিলাম। আর এখন কাঁচা মরিচ 2টাও দিয়ে দিলাম। কেউ চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন, আবার শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আসলে যার যার পছন্দ, সবার রুচি কিন্তু একরকম হয় না। তারপরে আমি রসুনগুলো কিন্তু আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি রসুনগুলোকে ভেঙে নিলাম। তারপরে আমি করলাটাকে ভেঙে নিচ্ছি, করলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর করলাটা আমি বেশি ভাঙবো না, একটু আস্ত আস্ত থাকবে, একটু আস্ত আস্ত থাকলে খেতে ভালো লাগবে। তা আমার রসুন আর করলা একসাথে খুব ভালো করে ভাঙা হয়ে গেছে। এখন আমি এখানে বেশ অনেকটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে ম্যাশ করে রাখা মাছগুলো দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ একটু ধনিয়া পাতা ব্যবহার করব। আসলে যে কোনো ভর্তাতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খেতে বেশি মজা হয়, তাই না? তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো আমার ভর্তা কিন্তু একেবারে রেডি, সবাই এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি কেউ নিরাশ হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।